মনের ভুলে কেউ যদি গুনাহ করে ফেলে, অর্থাৎ মনের ভুলে বলতে অজান্তে, এটা জানেই না সে যে এটা গুনাহ, তাহলে এক্ষেত্রে তার পাপ বা অন্যায় হবে কিনা, আল্লাহর কাছে শাস্তির যোগ্য কিনা। কেউ যদি এমনটাই হয়ে থাকে যে আসলেই সে জানে না এবং জানারও কখনো চেষ্টাও করে নাই, একটা হলো জানে না এবং জানার চেষ্টা করে না, তাহলে দুটি বিষয়। জানে না একটা বিষয়, নিজের অজান্তে করে ফেলেছে, জানার পরে সে তওবা করেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। দ্বিতীয় নাম্বার, অপরাধ করে যাচ্ছে, কাজগুলো করে যাচ্ছে, কিন্তু একবারও সে চেষ্টাও করে নাই, চিন্তাও করে নাই যে আমার এই কাজটা শুদ্ধ নাকি অশুদ্ধ, ভালো না মন্দ, এটা যাচাই বাছাই করারও চেষ্টা করে নাই, তাহলে আমার মনে হয় এখানে সে ধরাশয়ী হবে আল্লাহর কাছে। কারণ সে অন্তত চেষ্টাটা করলে, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করতেন। চেষ্টাও করে নাই, তওবাও করে না, তাহলে তাকে মাফ করার তো আমার মনে হয় না তেমন কোনো সুযোগ থাকবে। বা আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব, তারপরেও বাহ্যিকভাবে আমরা যতটুকু বুঝি তাতে গুনাহ না জেনে করার পরে, জানার পরে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। আর করেই যাচ্ছে, কোনো জানার আগ্রহ না, বা কেউ জানলেও, জানানোর পরেও সে তেমন তওবাতিল্লাহ কিছুই পড়ে না, তাহলে সেক্ষেত্রে সে ধরাশয়ী হবে, আল্লাহর কাছে সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে। কিছু মানুষ আছে যারা মনে করে দিন এনে দিন খাবে, কোনো কিছু জমা করবে না। এটা আসলে কতটুকু শরীয়তে সঠিক সিদ্ধান্ত না, এটা আসলে মোটেই তেমন সঠিক নয়। তবে আপনি একটা বিষয় আছে, আগামীকাল কি খাবেন কি করবেন সেটা আল্লাহর বিষয়, তিনি জানবেন, তিনি বুঝবেন। কিন্তু আপনার একটা প্রয়োজনীয়তা রয়েছে। আপনার কাছে কিছু অর্থ জমা না থাকলে হঠাৎ করে দেখা গেল, আল্লাহ না করুক, আপনি একটা অসুস্থতা চলে আসলো বা পড়ে গেলেন অসুস্থতার ভিতরে, তখন আপনি কি করবেন? কিছু টাকা যদি আপনার কাছে না থাকে, সঞ্চয়পত্র অথবা কোনো টাকা জমা না থাকে, তাহলে নিশ্চয়ই আপনাকে পরের দিন মানুষের কাছে হাত পাততে হবে। এজন্য এই হাত যাতে পাততে না হয় এবং পরিবার, ছেলে সন্তানকেও যেন কোনো মানুষের কাছে হাত পাততে না হয়, এজন্যই কিছু টাকা হালাল বা উপার্জন করে ওখান থেকে কষ্ট হলেও বাঁচিয়ে রাখা। কারণ সন্তানদের জন্য, বিবিদের জন্য এবং নিজের জন্য, ভবিষ্যতের জন্য। কারণ যে কোনো সময় একটা বিপদ আসলে যাতে পরবর্তীতে কোনো মানুষের কাছে হাত পাততে না হয়, যতটুকু পাতার প্রয়োজন রবের কাছে পাতব। আর যদি এমনটা হয় যে দিন আনে দিন খাবো, আমি কোনো টাকা জমা করব না, তাহলে বিপদ আসলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনাকে এই বিপদ থেকে আপনি তো বাঁচার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে দুনিয়ার আপনার ডাক্তার প্রয়োজন হবে, ওষুধ প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন? এজন্য অন্তত এই বিষয়টা মাথায় রেখে যে শুধু জমাবো দুনিয়ার মহব্বতে নয়, আমার প্রয়োজনীয় ক্ষেত্রে যা কিছু আমার প্রয়োজন দুনিয়াতে চলার জন্য, এতটুকু আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।